হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ভোল্টেজ কন্ট্রোলার সার্কিট নিয়ে আসছি। সার্কিটটা আগে রিভিউ দিয়েছিলাম। বন্ধুরা, আজকে এটাকে একটু পাওয়ার দিয়ে দেখব কেমন চলে। বন্ধুরা, এই সার্কিটটি দিয়ে আপনারা ধরেন 12 ভোল্ট, এটা 9 এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দিবে। আপনাদের থেকে 12 ভোল্ট 9 এম্পিয়ার লাগতেছে, সেক্ষেত্রে এই সার্কিটটা আপনারা ইউজ করতে পারেন। ধরেন আপনার চার্জার আছে 12 ভোল্ট 2 এম্পিয়ার বা 1 এম্পিয়ারের চার্জার আছে, সেক্ষেত্রে আপনার থেকে প্রয়োজন 7 এম্পিয়ার, 8 এম্পিয়ার বা 9 এম্পিয়ার এরকমের এম্পিয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন। এটি আজকে ভোল্টেজ দেখাবো, ভোল্টেজ কতটুক আপ হয়, কতটুক ডাউন হয় এবং এম্পিয়ার কতটুক পর্যন্ত নেওয়া যায় সেটি আজকে দেখানোর জন্য এই সার্কিটটি নিয়ে আসছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এটি একটি ফিমেল জ্যাক। এই জ্যাকটি আজকে এখানে লাগাবো পাওয়ার আপ করার জন্য। প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। এখানে লেখা আছে এবার প্লাস, এটা মাইনাস, এটা ইনপুট। প্লাসটা প্লাসে লাগাবেন, মাইনাসটি মাইনাসে দিবেন। বন্ধুরা, লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে প্লাস মাইনাস শর্ট না হয়ে যায়, তাহলে সার্কিটটিও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। জিনিসটি দেখে লাগাবেন। এবং দেখুন বন্ধুরা, মিটারটি চালু করে দিলাম। এটা তো কত ভোল্ট আছে দেখুন, 12 ভোল্ট আছে। বন্ধুরা, এটা 12 ভোল্ট 5 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। 12 ভোল্ট আছে। এই পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 5 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। দেখুন বন্ধুরা, এটাকে আমি ডাউন করব, ইনক্রিজ করব, দেখতে থাকুন বন্ধুরা। প্লাস মাইনাস দেখে লাগাবেন। এটা মাইনাস এবং এটি প্লাস। এবং আমি বন্ধুরা পাওয়ার দিব, পাওয়ার দিয়েছি। সার্কিটটি লাইন আসছে। বন্ধুরা দেখুন, ডাউন হচ্ছে, ভোল্টেজ ডাউন হচ্ছে। কত ভোল্টেজ পর্যন্ত নেওয়া যায় দেখুন বন্ধুরা, 1.25 ভোল্ট, 1.5 ভোল্টের থেকে এবং 12 ভোল্ট পর্যন্ত নেওয়া যায়। আপনার প্রয়োজন যদি 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট যাই লাগে, কিন্তু এটা বন্ধুরা 19 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। এটা এর বেশি আর হবে না বন্ধুরা। এবং আমি এম্পিয়ারটি মাপিয়ে দেখাই কতটুকু করা যায়। লাইনটি খুলে দিলাম এবং মিটারটি 10 এম্পিয়ারে দিলাম। এটা এম্পিয়ার, 10 এম্পিয়ার। দেখুন বন্ধুরা, পাওয়ার দিচ্ছি।
বন্ধুরা 0 এম্পিয়ারে চলে আসছে, 7 মিলি এম্পিয়ার। গ্রিন লাইটটি জ্বলতেছে। এটাকে যদি আমি এম্পিয়ারটি বাড়াই, দেখুন বাড়তেছে। লাল লাইটটি জ্বলতেছে বন্ধুরা, এম্পিয়ার বাড়তেছে। 1.5 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 8 এম্পিয়ার, 8 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছে বন্ধুরা। বন্ধুরা সার্কিটটি তারটি এম্পিয়ার নিতে পারতেছে না, তারগুলো অনেক নরম গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখছেন কত শক্তিশালী, এটা 9 এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দিচ্ছে এবং দেখুন তারগুলো নরম করে ফেলছে। এম্পিয়ার লোড নিচ্ছে না, তারগুলা 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিচ্ছে না, 9 এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দেয় বন্ধুরা এই সার্কিটটি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, যে কোনো কাজ আপনাদের সার্কিটটি কাজ দিবে। অনেক একটা শক্তিশালী ভালো এম্পিয়ারের সার্কিট। এটাতে 19 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিবেন। 19 ভোল্ট থেকে ধরেন আপনার একটা 19 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, সেটাকে আপনি 12 ভোল্টে সেট করতে চাইতেছেন, সেক্ষেত্রে সম্ভব 12 ভোল্টে এনে সেট করে। এবং আপনার এম্পিয়ার দরকার হচ্ছে 6 এম্পিয়ার, 7 এম্পিয়ার বা 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার বা 4 এম্পিয়ার বা 3 এম্পিয়ারে 3 এম্পিয়ারে এনে সেট করে আপনারা এই কন্ট্রোলারটি ইউজ করতে পারেন। যে কোনো সার্কিটে আপনি ইউজ করতে পারবেন। এটা ভালো সার্ভিস দিবে এবং অনেক শক্তিশালী বন্ধুরা। এম্পিয়ার দেখছেন, সাথে সাথে আমার এই ওয়্যারটি এম্পিয়ার লোড নিচ্ছে না, যার কারণে এটি নরম হয়ে গেছিল। এই জন্য 9 এম্পিয়ার বরাবর পাবেন। আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারেন, যে কোনো কাজে ইউজ করতে পারবেন আপনারা। আর আপনার ভোল্টেজ বাড়াতে হচ্ছে, কমানোর দরকার, বাড়ানোর দরকার, এবং এম্পিয়ার বাড়ানোর প্রয়োজন, কমানোর প্রয়োজন, সেই ক্ষেত্রে এই কন্ট্রোলার সার্কিটটি ইউজ করতে পারেন। এটি একটা ভালো মানের কন্ট্রোলার সার্কিট। বন্ধুরা ভিডিওটির দিকে যদি আপনাদের কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, সেটাই আমার আশা। এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বন্ধুরা আমাকে আপনাদের সাথে সবসময় পাবেন। যে কোনো আমি নতুন ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু জানার আছে, আমিও শিখতেছি, আপনারাও শিখবেন। হ্যাঁ, এই জন্য এই ভিডিওটি বানানো। এটাতে বন্ধুরা আপনাদের এই ধরনের যত নতুন আইডিয়া আছে, নতুন প্রযুক্তি আসবে, নতুন পাস আসবে, সেই পাসগুলোর রিভিউগুলো পাবেন এবং সেটাই আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে দেওয়ার জন্য। আপনারা বন্ধুরা আমার পাশে থাকবেন সব সময়, সেটাই আমার কাম্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বন্ধুরা আপনারা আমার সাথে সব সময় থাকতে পারবেন। আমি চাই আপনারা আমার থেকে কিছু শিখেন। হ্যাঁ, এতে যদি আপনাদের কিছু উপকার হয়, আপনারা মিউজিক রিলেটেড যত পাস আছে, যত কিছু আছে, সম্পূর্ণ কিছুর আইডিয়া আমি বন্ধুরা দিতে পারবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা কিছু জানতে চান, আমাকে SMS করতে পারেন, মেল করতে পারেন। হ্যাঁ, কিছু আপনারা বুঝতেছেন না, এমন একটি সার্কিট কিনছেন যেটা আপনার কোনো আইডিয়াই নেই, সেই আইডিয়া আপনারা যদি চান আমি দিতে পারবো। যে কোনো পাস, মিউজিক রিলেটেড যত পাস আছে, ইলেকট্রনিক ছোটোখাটো যত পাস আছে, আমি বন্ধুরা আপনাদের সাথে এটা বলার
কারণ হচ্ছে আপনারা কিছু শিখেন, কিছু জানেন, এমন একটা জিনিস, এমন একটা পাস কিনে ফেলছেন যেটার আইডিয়া আপনার কাছে নেই, এবং একটা ধরেন সাপোজ একটা এই কন্ট্রোলারটা নিলেন, এটা কিভাবে চালাবেন সেটা বন্ধুরা আপনারা জানেন না। আমি আমার সাথে শেয়ার করলে আমি এটা কিভাবে চালাবেন, কত ভোল্টেজে চালাবেন, কত ভোল্টেজ দিতে হবে, কিভাবে অ্যাম্পিয়ার নেবেন, কিভাবে কি করবেন, এভরিথিং ডিটেল সব আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যতটুক আমি জানি। হ্যাঁ, যতটুক আমি জানি, তা আপনারা চাইলে শিখতে পারেন বন্ধুরা। এ ধরনের ছোটো ছোটো পাস দিয়ে অনেক কাজ করা যায়। এখন প্রযুক্তি অনেক উন্নত, অনেক কিছু বানানো সম্ভব, অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, এই কারণে বন্ধুটা ভিডিওটি বানানো। যদি এই ভিডিওটি ভালো লাগে কারোর সাথে, আপনাদের যদি ভিডিওটি আমি কন্ট্রোলারটা কীভাবে কাজ করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনার যদি ভিডিওটি ভালো লাগে আমার পাশে সবসময় থাকবেন, সেটা আমি সবসময় আশা করব বন্ধুরা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা।